আজকে আমরা যাচ্ছি ঠেকুয়া চকের বিবেকানন্দ ক্লাবের আয়োজনে যে দুর্গাপূজা হয় সেই বিবেকানন্দ ক্লাবে এবছরে কেমন থিম হয়েছে তা দেখব ও তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো প্রথমেই গিয়ে আমরা দেখলাম প্যান্ডেলের সামনে গণপতি বাপ্পার একটি মূর্তি রয়েছে আর প্যান্ডেলটিকে থার্মোকল দিয়ে বিভিন্ন ডিজাইনে কাটিং ও কালার করে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এরপর গণপতি বাপ্পাকে প্রণাম করে চারিদিকে একটু ঘোরাঘুরি করে নিলাম আর থিমটা ছাড়াও এদিকে স্কুল ও চারিদিকে টুনি বাল্ব দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। আর হ্যাঁ, এই বাল্বগুলোকে তো আমি টুনি বাল্ব বলি, তোমরা কি বলো একটু জানিও। এর অন্য কোনো নাম থাকতে পারে, আমি হয়তো জানি না। যাই হোক, ঘোরাঘুরির পর আমরা চলে যাই প্যান্ডেলের ভেতর। আর এই দেখো, গেটের মুখে খুব সুন্দর একটা ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে। প্যান্ডেলের ভেতর থার্মোকল দিয়ে গাছপালা, পশু পাখি, নদীতে মাঝি নৌকা করে যাওয়া এবং আরও অন্যান্য দৃশ্য তুলে ধরেছে। আর উপরে কাগজ না কাপড়, আমি ঠিক জানি না, যে কোনো একটা হবে, ওগুলোকে কেটে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর ওরই মাঝে স্প্রিংয়ের মতো কি একটা ঝুলছে, ওটা দেখতে খুব সুন্দর লাগছে। ক্যামেরাতে হয়তো তোমরা ঠিকভাবে বুঝতে পারছো না, সামনে থেকে দেখলে বুঝতে পারবে, সত্যি দেখতে অসাধারণ লাগছে। যেহেতু আমরা গিয়েছিলাম পুজোর আগের দিন, তাই ঠাকুরের মুখ খোলা নেই, পেপার দিয়ে বাঁধা রয়েছে। আর এই দেখো বিবেকানন্দ ক্লাবের মায়ের মূর্তি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।